ঈশ্বর সব সময় আপনার পাশে আছেন, আপনার প্রতিটি কার্যকলাপ লক্ষ্য করছেন এবং অধীর আগ্রহে তিনি অপেক্ষা করছেন কখন আপনি আপনার মনটা তাকে দেবেন। আপনার হৃদয়ের মণিকোঠায় কখন আপনি তাকে পবিত্র আসনে বসাবেন। ঈশ্বর লাভের জন্য আপনাকে মন্দিরে ছুটোছুটি করতে হবে না, বা বিরাট কোনো আয়োজন করে যজ্ঞ পুজো এসব করারও কোনো প্রয়োজন নেই। ঈশ্বর লাভ করতে গেলে মনটাকে শান্ত রাখতে হবে, অন্তরকে পবিত্র রাখতে হবে। কারোর ক্ষতি করার চিন্তা স্বপ্নেও কোনো মনের মধ্যে আনবেন না। সবাইকে ভালোবাসা, কারোর প্রতি বিদ্বেষ, হিংসা এইসব মনোভাব নিজের মধ্যে না আনা, এগুলি ঈশ্বর লাভের প্রকৃত রাস্তা। এবং ঈশ্বর যখন আমাদের জীবনে পদক্ষেপ রাখবেন, আমরা কিন্তু সেটা খুব সহজেই বুঝতে পারবো। আমরা অকারণে আনন্দ অনুভব করব, শান্তি অনুভব করব, আমাদের মধ্যে একটা আনন্দ শান্তি সবসময় বিরাজ করবে। এবং সেই আনন্দ শান্তি কিন্তু বাহ্যিক কোনো উপকরণ বা বাহ্যিক কোনো সাফল্যের ওপর নির্ভরশীল নয়। এটা অনাবিল আনন্দ, নিরবিচ্ছিন্ন এবং অনন্ত আনন্দ। তো ঈশ্বরের সান্নিধ্য পেতে গেলে মনকে পবিত্র রাখতে হবে, নিজেকে শান্ত রাখতে হবে, খারাপ কথা মুখে আনা যাবে না, ঝগড়াঝাটি করা যাবে না, কখনো কোনো খারাপ জিনিস দেখবেন না, এবং প্রত্যেকটা মানুষ, নারী পুরুষ সবাইকে সম্মান করবেন। এতেই ঈশ্বর লাভ হবে।